হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা এই টিউটোরিয়ালে দেখব কিভাবে ফটোশপে ইমেজ ক্রপ করা যায়। ক্রপ নিয়ে অ্যাকচুয়ালি যত অপশন আছে A to Z আমরা সব কিছু নিয়ে আলোচনা করব। তো আমার এখানের মধ্যে একটা ইমেজ আমি নিয়েছি। আচ্ছা, নেওয়ার পরে আমি ইমেজটা এখন আমি যদি একটু দেখি সাইজটা দেখেন, আমার এটা 2000 উইথ 2000 পিক্সেলের উইথ আর হাইট হলো 1281, 1284। ঠিক আছে, এটা হলো আমার ইমেজ সাইজ। আচ্ছা, এখন আমি যদি ক্রপ টুলে যাই, যে আমরা এখান থেকে ক্রপ টুলটা আমরা এখান থেকে পাবো, অথবা সি চাপলে আমাদের ক্রপ টুলটা চলে আসবে। ঠিক আছে, তো এখানের মধ্যে আমরা যখন ক্রপ টুলে ক্লিক করব তখনই আমাদের ক্রপের অপশনটা চলে আসবে। এই যে আমাদের ইমেজ সাইডে যে বর্ডারটা দেখতেছি এটাই ক্রপ। এখন আমরা যদি একটু ম্যানুয়ালি করি, সাপোজ এখান থেকে দেখেন, আমি এখান থেকে দিলে এটা কিন্তু মানে উইথটা কমে যাচ্ছে, রাইট? এটা হলো আমাদের ইচ্ছা মতো। ঠিক আছে, সাপোজ আমরা ইমেজের এই যে এই পার্টটা আমরা রাখবো না, সেক্ষেত্রে আমরা এখান থেকে ধরবো, যে এ পর্যন্ত রাখলে দেন আমি যদি এখানের মধ্যে টিক মার্কটা করে দিই, দেন এটা অটোমেটিক ক্রপ হয়ে যাবে। ঠিক আছে, অথবা এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে ক্রপে ক্লিক করলে কিন্তু এটা ক্রপ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এই দেখেন রাইট বাটন ক্লিক করলেও কিন্তু আমরা অপশন মানে কিছু বাই ডিফল্ট কিছু অপশন পাচ্ছি। ঠিক এই অপশনগুলো আমরা এখানেও পাবো, এখানে আমরা কিছু অপশন পাবো। আচ্ছা আচ্ছা, এখন আমি এটা ক্রপ করলাম না, আমি এটাকে করে দিই। তাহলে আমি যদি এটা ক্রপ না করি, সেক্ষেত্রে আমি এখানে দিলে এটা কিন্তু ক্রপ হয়ে যাবে। কিন্তু আমরা যদি কন্ট্রোল দিয়ে দিই, দেন আমরা আগের অবস্থা আমরা ফিরে আসলাম। আচ্ছা আচ্ছা, এখন সাপোজ এখন আমি এটা আবার ক্রপে যাই। ক্রপে যাওয়ার পরে দেখেন, আমরা এখান থেকে একটু কথা বলি। সেটা হলো এটা উইথ অ্যান্ড হাইট সিলেক্ট করা আছে। এখন আপনি যদি এখানের মধ্যে জিনিসটা যদি আপনি উইথ এবং হাইট এখানে যদি এটা হয়নি, আমি এখানে আমি উইথ এবং হাইটটা যদি এখানের মধ্যে আমি ম্যানুয়ালি বসাই যে 100 উইথ 1000 পিক্সেল উইথ 1000 পিক্সেল হাইট। ঠিক আছে, দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি আমি যে নাম্বারটা দিয়েছি এটা অটোমেটিক ক্লিক হয়ে আছে। ঠিক আছে, তো দেখেন এখন এটা আমি কিন্তু মুভ করতে পারবো। সাপোজ আমার এইটুকু দরকার, আমার 1000 নেবো, বাট আমার এইটুকু, তখন আমি এটা ধরে কিন্তু এটা আমি মুভ করতে পারবো ইমেজটাকে। ঠিক আছে, দেন আমি এখানে মধ্যে আমি এটা এখানে ক্লিক করলে আমার এটা অটোমেটিক ক্রপ হয়ে যাবে। আচ্ছা, এরপরও আমার এখানে কিছু বাই ডিফল্ট সাইজ আছে 1 ইঞ্চ বাই 1 ইঞ্চ। ঠিক আছে, এটা 1 ইঞ্চ 1 ইঞ্চ। দেন আমি দেখেন 1:5। ঠিক আছে, মানে 4 ইঞ্চি বাই 5 ইঞ্চি। ঠিক আছে, দেখেন 1:5 মানে 4 ইঞ্চ বাই 5 ইঞ্চ। দেন এখান থেকে 7 ইঞ্চ বা 7:7 5:7। এবার অনেকগুলো রেশিও আছে বাই ডিফল্ট। আপনি এখান থেকে যদি আপনার কোনো কিছু হয়, সেক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট করলে হয়ে যাবে। আচ্ছা, এখন সাপোজ আপনার এখানের মধ্যে আপনি একটা প্রিসেট সেভ করে রাখতে পারেন। সাপোজ আপনার কাছে 10টা ইমেজ আছে, সবগুলো সেম সাইজ হবে। ঠিক আছে, সাপোজ সবগুলা ইমেজ সাইজ হবে সাপোজ 2 ইঞ্চ বাই 2 ইঞ্চ। ঠিক আছে, তাহলে আমরা এখানে ওকে দিলাম। ঠিক আছে, দেখেন আমার কিন্তু এই যে প্রিসেটটা কিন্তু আমি কিন্তু এটা তৈরি করছি, রাইট? দেখেন এটা প্রিসেট অনুযায়ী হয়ে গেছে। তখন আমরা জাস্ট ইমেজগুলো ওপেন করব, যে আমাদের যে ইমেজগুলো আমরা করতে চাই, ক্রপ করতে চাই, ওপেন করবো। আর এখানের মধ্যে আমরা যে প্রিসেট করেছি এখানে ক্লিক করবো, অটোমেটিক ক্রপ হয়ে যাবে। আর আপনার পজিশনটা যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে আপনি এটা ধরে একটু পজিশনটা করে দেবেন, দেন আপনি ক্লিক করলে আপনার ক্রপ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আপনি অনেকভাবে, যেটা আমরা কয়েকটা অপশন দেখলাম, এটা বাই ডিফল্ট কিছু আছে, ফরম্যাট আছে, মানে সাইজ দেওয়া আছে, সেগুলো যে আমরা ক্রপ করতে পারি, অথবা আমরা নিজে একটা প্রিসেট তৈরি করে রাখতে পারি। দেন আমরা এখান থেকে প্রিসেট ডিলিট করে দিতে পারি। যেমন আমরা এটা প্রিসেটটা করেছি, এটা আমরা ডিলিট করে দিলাম। ওকে, এটা ডিলিট হয়ে গিয়েছে। দেন আমরা এখান থেকে কিছু আমরা নিজের মতো করে আমরা কাস্টম করে নিতে পারি, রাইট? আমরা নিজের মতো করে আমরা কাস্টম আমরা করে নিতে পারি। ঠিক আছে, আমরা এই যে আমরা এটা কাস্টমও করে নিতে পারি। আচ্ছা, এখন সাপোজ আপনি এটা ভুলবশত আপনি এইভাবে এটা ক্রপ হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনি কীভাবে এটা ফিরিয়ে আনবেন? হয়তো কন্ট্রোল জেড দিলেও কাজ হচ্ছে না, সেক্ষেত্রে আপনি এখানের মধ্যে হিস্টোরি একটা প্লেট আছে। ঠিক আছে, হিস্টোরি হয়তো আপনি এখান থেকে মেনু থেকে আপনি এখান থেকে পাবেন।
এই হিস্ট্রি। তখন আপনি কিন্তু জাস্ট আপনি দেখেন যতগুলো আপনি নিয়ে এখানের মধ্যে আপনি অ্যাকশন নিয়েছেন সবগুলো কিন্তু সেভ হয়ে আছে, রাইট? আপনি কোথা থেকে কি আপনি এখান থেকে আপনি শুরু করেছেন, তারপরে এখানে গেছেন, এটা এটা করছেন, সবগুলো সেভ হয়ে আছে। তখন আপনি কিন্তু ফার্স্ট যখন যেটা ইয়েতে অ্যাকশনটা আছে এখানে আপনি ক্লিক করলে আপনি আবার অবস্থায় চলে আসবেন, ঠিক আছে? আমার কিন্তু কিছুই করা লাগে না, আমি Ctrl+Z কিছুই করা লাগে না, আমি হিস্ট্রি থেকে জাস্ট ক্লিক করলাম, আমার ছবিটা আগের মতো হয়ে গেছে। তখন আমরা আবার হয়তো নতুন করে কাজ করতে পারবো, ঠিক আছে, আমাদের মতো করে। ঠিক আছে, তো টোটালি এটা হলো আপনার আমাদের ক্রপ এরিয়া। আচ্ছা, আরেকটা কিছু জিনিস আছে এখানের মধ্যে, দেখেন এখানের মধ্যে সাপোজ আরও কিছু অপশন আছে এখানের মধ্যে। দেখেন এখানে আমাদের ক্রপের যে ইয়াটা আমাদের রুল অফ থার্ডস মানে তিনটা, মানে এটা অ্যাকচুয়ালি ফান অ্যাকচুয়ালি জাস্ট, ঠিক আছে? এটা হলো কি, এটা আসলে এমন কোনো ইফেক্ট নাই, ইফেক্ট হলো এই যে আপনি যে ঘরগুলো দেখতেছেন, ঠিক আছে, এটা দেখতে কেমন হবে। তা রুল অফ থার্ডস দিলে এটা এইভাবে শো করবে, দেন গ্রিড দিলে এটা এইভাবে শো করবে, বাট এটার কোনো অ্যাকচুয়ালি আর কোনো অ্যাকশন নাই, কিন্তু জাস্ট আপনি এটা ক্রপের জন্য আপনি দেখতে কেমন লাগবে জাস্ট এইটাই। আর আমি যদি ক্লিক করে দিই, দেখেন আমি গ্রিড দিয়েছি, তারপর ক্লিক করছি, কিন্তু এটার আর কোনো অ্যাকশন নাই, এইটুকুই। ওই জাস্ট দেখতে আপনার কেমন দেখা যাবে ক্রপ করার সময়, এইটাই, আর কিছুই না, ঠিক আছে? তারপর আরও কিছু আছে যেটার মধ্যে কিছুই দেখা শো করতেছে না। দেন তো এইভাবে আপনাদের এখানের মধ্যে আপনারা অনেকগুলো অপশন পাবেন, মানে দেখতে কেমন দেখা যাবে, আর কিছুই না। তো গোল্ডেন রেশিওর একটা অপশন আছে, ঠিক আছে, এই যে, ঠিক আছে, মানে দেখতে জাস্ট এটা কেমন দেখাবে, আর কিছুই না। আচ্ছা, দেন আমরা এখান থেকে একটু দেখি। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, যখন আপনাদের এখানে কোনো রেশিও দেওয়া থাকবে তখন কিন্তু আপনাকে কিন্তু এইভাবে আপনার টানাটানি করলে কিন্তু আপনার মতো করে আপনার কাস্টমাইজ করতে পারবেন না, ঠিক আছে? দেখেন আমি এখন উইথ বাড়াচ্ছি, তাও কিন্তু আপনার হাইট বাড়তেছে না। যখন আপনি এটা কিন্তু এখানে কোনো রেশিও থাকবে, সাপোজ এরকম একটা রেশিও দেওয়া, তখন দেখেন আমি যদি উইথটা বাড়াই, হাইটটাও কিন্তু এটার সাথে এই রেশিওতে বাড়তেছে, রাইট? তাহলে আপনাকে কী করতে হবে, এটাকে আপনাকে ক্লিয়ার করে দিতে হবে, দেন আপনি এটা আপনার মতো করে আপনি কাস্টম করতে পারবেন টেনে, ঠিক আছে? আচ্ছা, তো এইভাবে গ্রিড দেখতেছেন, তারপরে গোল্ডেন স্পেন, জাস্ট এটা অ্যাকচুয়ালি দেখার জন্য, আর কিছুই না। আপনার গোল্ডেন রেশিওতে আপনি এটা জিনিসটা কেমন দেখা যাচ্ছে, বা গোল্ডেন রেশিও ইউজ করলে আপনার গোল্ডেন রেশিওটা কোথায় ইউজ হচ্ছে, ঠিক আছে? তো এটি অ্যাকচুয়ালি গোল্ডেন রেশিও। আচ্ছা, এটা আর কোনো কাজ নাই। দেন আপনি যদি এখানে কিছু অপশন আছে, ইউজ ক্লাসিং মুড। দেখেন এখানের মধ্যে কী চেঞ্জ হচ্ছে, ইউজ ক্লাসিং মুড দিলে আপনার এই যে দেখেন এই যে কর্নারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এটারও কিন্তু জাস্ট এটাও একটা ফান। এটা অ্যাকচুয়ালি আপনি যে এটার কোনো ইফেক্ট আছে আলাদা না, এমন কোনো কিছুই না, এটা দেখতে কেমন আপনার দেখতে কেমন, এটি আর কিছুই না, ঠিক আছে? দেন শো ক্রপড এরিয়া, তো আমরা এখানে ক্লিক করা আছে, ক্রপড এরিয়াটা আমার শো করতেছে, এখন আমার ক্রপড এরিয়াটা শো করবে না, এটা যদি আমি উঠাই দিই, দেখেন আমার কোথা থেকে কোথায় আসছে জিনিসটা শো করতেছে, আর এটা ঠিক থাকলে আমার কোথা থেকে কোথায় আসছে জিনিসটা, এটা কিন্তু একটু ইনভিজিবল, এটা ভিজিবল শো করতেছে। আর এটা উঠে দিলে আমার ওই যে ওটা হাইড হয়ে যাবে, আর কিছুই না। এখানে অটো সেন্টার, ঠিক আছে, এটা আমি যখন ক্রপ করব তখন ক্রপটা অটোমেটিক্যালি সেন্টার থেকে এটা ক্রপ হবে, যেখানে যখন আমি কোনো সাইজ দিব, ঠিক আছে, এটা ঠিক থাকলে অটোমেটিক সেন্টার থেকে সাইজ হবে, প্রিভিউ হবে। বাট এটা উঠাই দিলে আপনার সেন্টার থেকে হবে না, এটা হয়তো একটা সাইড থেকে আপনার একটা প্রিভিউ শো করবে। তো এগুলো আপনার যেভাবে আছে সেভাবে থাক, আপনার অ্যাকচুয়ালি এটা নিয়ে এত ঘাটাঘাটি কিছুই নেই, ঠিক আছে? তো ইনাবল শেড, এটা আসলে কি আপনার এটা ভিজিবল ছিল, এটা ইনভিজিবল ছিল, এটা ভিজিবল হচ্ছে, বাট ক্রপ এরিয়াটা আপনি তারপরে ক্রপ করতে পারতেছেন, বা দেখতে জিনিসটা সেম দেখা যাবে, ঠিক আছে, আর কিছুই না। এই তো এটাও যেভাবে আছে সেভাবে থাকুক, তাহলে আমাদের যে কোথা থেকে কোথায় আসছে এটা ইনভিজিবল, এটা ভিজিবল, তাহলে আমরা এটা চোখে একটু আমাদের দেখতে সুবিধা হবে, আর কিছুই না এখানে।
আর এখানের মধ্যে আপনি এই যে এখানে টিক মার্ক থাকা মানে আপনি যেটা ক্রপ হয়ে যাবে সেটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। আর উঠে দিলে এটা ডিলিট হবে না, এটা থাকবে, ঠিক আছে। এটা থাকলে ডিলিট হয়ে যাবে, শেষ, ঠিক আছে। তো এটাই ছিল অ্যাকচুয়ালি ক্রপের যতগুলো অপশন ছিল, আমরা মোটামুটি সবগুলো দেখি আমাদের ছিল ততগুলো আমরা সবগুলো নিয়ে আলোচনা করেছি। তো যাই হোক, ভিডিও যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আর আমরা অবশ্যই আমরা এক এক করে সবগুলা টুলের আমরা ভিডিও তৈরি করবো, এবং আমাদের টিউটোরিয়াল আপনি পাবেন, আমাদের চ্যানেলে আপনারা পাবেন সবগুলো টুলেরই। ইভেন প্লাস পরবর্তীতে সবগুলোর যখন টুলের কাজ শেষ হবে তখন আমাদের বিভিন্ন ডিজাইন নিয়ে আমরা টিউটোরিয়াল বানাবো, আর সেগুলো দেখে হয়তো আপনারা বুঝতে পারেন একটা ডিজাইন ফটোশপে কীভাবে করতে হয়। এবং আমরা এ টু জেড আমরা একটা সব ডিজাইন নিয়ে আমরা টিউটোরিয়াল করবো, আমাদের একটা প্ল্যান আছে। তো যাই হোক, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনাদের নেক্সট টিউটোরিয়ালগুলো দেখতে পাবেন এবং হয়তো একটা নোটিফিকেশন পাবেন, ঠিক আছে। তো সে পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।